বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে নতুন খবরটি দিতে চলেছি। সেটি হচ্ছে পত্রভারতী থেকে সমস্ত বইগুলোর তালিকা প্রকাশিত হয়ে গেছে। আমি আজকে পর্ব 1-এ পত্রভারতীর আলোচনা করলাম। আগামী পর্বগুলিতে বিভিন্ন প্রকাশনী ধরে ধরে নতুন বইগুলো কী কী এসেছে সেগুলোকে আলোচনা করে দেবো। তাহলে একটা দারুণ উইশলিস্ট আপনাদের তৈরি হয়ে যাবে। বইমেলার আগে এই কটি পর্ব অবশ্যই দেখবেন। দারুণ দারুণ পর্ব রয়েছে, মিস করবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যাতে সকলে বইমেলাতে সমানভাবে বইয়ের উইশলিস্ট তৈরি করতে পারদর্শী হন, সুবিধা হয়। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমেই বইমেলার রোমাঞ্চ গল্পের মধ্যে ভয় সমগ্র রহস্য রোমাঞ্চে প্রথমে অনীশ দেবের পিশাচ সমগ্র রয়েছে, যেটা কিন্তু পিশাচদের কাহিনী নিয়ে ভৌতিক আবহ থাকছে। ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের যে বইটি রয়েছে যোগমামার রহস্য সমগ্র 5, সেটার মধ্যে 5টি গল্প পাচ্ছেন। যোগমামার টুকলু, অনন্ত সর্কেল, এই ত্রয়ী বন্ধনকে নিয়ে বিভিন্ন মজার গল্প, অ্যাডভেঞ্চার ইত্যাদি সমস্ত মিলিয়ে থাকছে। তারপরে সৈকত মুখোপাধ্যায়ের বুধদার 3 রহস্য, যে বইটিকে আমি উইশলিস্টে রেখেছি। 3টি গল্প থাকছে। একটি হচ্ছে মন্দিরে কঙ্কাল পক্ষী, দ্বিতীয়টা হচ্ছে ঝুটা, এবং তৃতীয় বইটির নাম হচ্ছে, আপনারা সকলেই জানেন, বন্দরে অন্ধকার। তো এরপরে হিমাদ্রি কিশোর দাশগুপ্তর একটি বই রয়েছে, যেটা রক্ত মাংসের পুতুল নাম। এই বইটি রিসেন্টলি প্রচ্ছদটা প্রকাশিত হয়েছে। এই বইটার মধ্যে ডার্ক ফ্যান্টাসি জগৎ এবং ডার্ক টোনের গল্প রয়েছে, একটু বড়দের জন্য গল্পের বইটা। চলুন অন্যান্য লিস্টগুলো দেখে নিই। এর পরের স্লটে রয়েছে ভয় রহস্য নিয়েই আরও 4টি বই। দেখতেই পাচ্ছেন, প্রথমে অভিক দত্তের রয়েছে বিশ্বাসঘাতকের সন্ধানে। তারপরে রয়েছে অনিলিকার রহস্য সমগ্র। অবশ্যই পার্ট 2টা আমার খুবই ইন্টারেস্ট রয়েছে, কারণ অনিলিকার রহস্য সমগ্র নিয়ে আমার পড়তে খুবই ভালো লাগে আর কি। এখানে আর একটা বলি, ইন্দ্রনীল সান্যাল এখানে লেখা রয়েছে অভিজ্ঞান রায়চৌধুরীর ছবির নিচে। এটা একটু ভুল হয়েছে ওনাদের তরফ থেকে, ছবিটা অভিজ্ঞান রায়চৌধুরীর, ওটা ইন্দ্রনীল সান্যাল করা হয়েছে। যাই হোক, মিস্টেকটা রয়েছে, ধরলাম। এবং তারপর ময়ূর চৌধুরীর বইটা রয়েছে মরণ খেলার খেলোয়াড়, যেটা কিন্তু খুব ইন্টারেস্ট জোগাচ্ছে, কারণ ময়ূর চৌধুরীর লেখা তো তো অবশ্যই ইলাস্ট্রেশনগুলোও খুব সুন্দর হয়। আর অবশ্যই ইন্দ্রনীল সান্যালের খুঁজে খুঁজে খুন, এই বইটিও রয়েছে, যেটা কিন্তু মার্ডার মিস্ট্রির উপরে। তো এই 4টেকেও আপনারা কিন্তু অবশ্যই একবার দেখতে পারেন, সূচিপত্র ইত্যাদি। আশা করছি ভালো লাগবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে নিয়েও একটা খুব বড় অ্যানাউন্সমেন্ট রয়েছে। বইমেলাতে শ্রেষ্ঠ আকর্ষণ হিসাবে এই সংকলনগুলো রয়েছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সমগ্র 1 এবং 2, এবং এই দুটো গল্প সমগ্রের মধ্যে আশা করছি সমস্ত গল্প পেয়ে যাবেন। এছাড়া দেখুন, দুষ্প্রাপ্য থ্রিলার অমনিবাস 3 বলে একটা বই আসছে। এই থ্রিলার অমনিবাসের পার্ট কিন্তু প্রতি বছরই আসে। বইগুলোর দাম একটু বেশি হয় ঠিকই, কিন্তু ভেতরে দুর্দান্ত সব গল্প থাকে। এবং অবশ্যই সঞ্জীব চট্টোপাধ্যায়ের ছোটদের রকমারি বলে যে বইটি, আমি বেশ কিছুদিন আগেই বলেছিলাম যে বেশ 9-10টি উপন্যাসিকা থাকছে, ছোট বড় গল্প থাকছে। তো এই বইটিও কিন্তু সকলের জন্য অন্যতম একটা আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। তার সাথে জানাই, নিচে কিন্তু পত্রভারতীর স্টল নাম্বারটা লেখা রয়েছে, আপনারা সেটাকেও মার্ক করে নিতে পারেন। আর 18 তারিখ রাত থেকেই কিন্তু বইমেলাতে সমস্ত স্টল খুলে যাবে। তবে আমি বলবো যে 18 তারিখে না গিয়ে 19 তারিখ থেকে যান, তাহলে মোটামুটিভাবে আপনারা সমস্ত স্টলই খোলা পাবেন এবং বইগুলোকে পারচেস করতে অসুবিধা হবে না। চলুন পরের খবরটি দেখে নিই। এরপরে আরও কিছু বই রয়েছে, যেরকম 3টি বই নতুন রয়েছে, যে 3টি বইয়ের আমার একটিকে তো সংগ্রহ করার খুবই ইচ্ছা রয়েছে। শ্রীজাতর একটি বই রয়েছে, প্রথম মুদ্রণ ভালোবাসা বলে। তারপরে আয়েশা মঙ্গল বলে আনিসুর হকের একটা বই রয়েছে, এবং সর্বশেষে শায়ক আমানের কাকতারুয়া। এই বইটিকে আমার নেওয়ার খুব ইচ্ছা আছে। প্রেমের ওপরে একটু অন্য ধরনের বই, শায়ক আমানের লেখার মধ্যে একটা আলাদা আকর্ষণ থাকে। তো এই বইটাকে আমার মার্ক করা রয়েছে। দেখি, যদি পত্রভারতী স্টলে তো যাবই, তখন এই বইটিকে তো একটু নিরেখাটা দেখবই, এবং পারচেস করলে অবশ্যই নতুন নতুন বই কী কী কিনলাম বইমেলাতে তা নিয়ে ভিডিও তো আসবেই। চলুন আরও কিছু দেখে নিই। এরপর আসছে আমার অন্যতম প্রিয় একটা জনরা, সেটা হচ্ছে ইতিহাস নির্ভর উপন্যাস এবং প্রবন্ধ। যারা নন ফিকশন পছন্দ করেন এবং ইতিহাস নির্ভর লেখা পড়তে পছন্দ করেন, হিস্টোরিক্যাল ফিকশন ইত্যাদি, তাদের জন্য রয়েছে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের শেষ চিহ্ন, যেটা কিন্তু বইমেলা, জেলা বইমেলাগুলিতেও দারুণভাবে বিক্রি হয়েছে, অনেকজন পড়েছেন। তারপর রয়েছে সমৃদ্ধ দত্তর সন্ধিক্ষণ। তারপরে গৌতম বুদ্ধের পথ ধরে বলে একটি বই দেবজ্যোতি ভট্টাচার্যের, এবং অবশ্যই শান্তনু বসুর পলাশির পরে, ফলতা থেকে পলাশি, এই বইটার পরের খণ্ডক হলো এটা। এবং এই বইটাতেও কিন্তু আমরা পলাশি যুদ্ধের পরে যেভাবে বাংলাতে একটা মন্বন্তর নেমে এসেছিল এবং ওই বণিকের মানদণ্ড পরিণত হয়েছিল রাজদণ্ডের, এই বিষয়টাকে আরও এক্সপ্লোর হতে দেখতে পারবো। লবার্ট ক্লাইভ এবং অন্যান্য বিষয় তো থাকবেই। তো যাই হোক, এই বইটার প্রতিও একটা আবেগ রয়েছে। চলুন এর পরের বইগুলো দেখে নিই।
ইতিহাস নির্ভর বইয়ের তালিকা এখানেই শেষ নয়, আরও কয়েকটি বই রয়েছে, যেরকম রাজা রামমোহন রায়ের ওপরে, যেহেতু রামমোহন রায়ের দ্বিশতবর্ষ বার্ষিকী হলো আর কি, তো সেই জায়গা থেকে রাজা ভট্টাচার্য একটি লেখা লিখেছেন। অভীক সরকারের মহাদেবী বলে একটা বই আসছে, এই বইটিকেও নজরে রাখছি, কারণ অভীক সরকারের লেখা তো পড়তে খুবই ভালো লাগে। অনির্বাণ ঘোষের একটি বই আসছে, অনির্বাণ ঘোষ তিনি যিনি হায়ারোগ্লিফের দেশে নামে বইটা লিখেছিলেন, উনি প্রচণ্ড রিসার্চের ওপর ওয়ার্ক করেন এবং খুব প্রচণ্ড তথ্য সমৃদ্ধ হয় প্রতিটা বই, তো এই বইটাকেও একটু নজরে রাখছি। আর অবশ্যই ইমাদুল হকের মিথ্যা ও মিথ্যা নামে বইটা রয়েছে, বইটার সম্পর্কে তথ্য বিশেষ জানতে পারিনি, তবে প্রচ্ছদ দেখতে পাচ্ছি, আপনারা অবশ্যই দেখবেন মিথ ও মিথ্যা। তো চলুন অন্যান্য বইগুলোকেও দেখে নিই। এর পরের জানরা হচ্ছে সংকলনধর্মী গল্পের বই অনেকেই পড়তে পছন্দ করেন, ছোট ছোট ভেতরে অনেক গল্প থাকবে এবং বসলে একটা সিটিংয়ে বেশ সুন্দর সময় কাটে 2-3 ঘন্টার, তো সেরকম সংকলনধর্মী গল্পের বই আসছে। দেখতেই পাচ্ছেন সমরেশ মজুমদারের অশেষ সমরেশ বলে একটা বই আসছে, এই বইটা তো নিশ্চয়ই দাগ কাটবে, কারণ সমরেশ মজুমদার বেশি দিন হয়নি আমাদের ছেড়ে চলে যাওয়া, সেই জায়গা থেকে এই বইটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের তো বই তো সবসময়ই আমাদের একটা চাহিদার জায়গা থাকে, তো 10-এ 10 নাম দেওয়া হয়েছে, আশা করছি 10টি গল্প থাকছে। এবং সঞ্জীব চট্টোপাধ্যায় দেখতে পাচ্ছি 2টি গল্পের বই আরও রয়েছে, তো এই কটি বইও কিন্তু শ্রেষ্ঠ সংকলনের মধ্যে রয়েছে। আপনারা প্রত্যেকটাই কিন্তু চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন কিংবা উইশ লিস্টে অ্যাড করে রাখতে পারেন, এবং আমি পর্ব ধরে ধরে ক্যাফে টেবিল থেকে শুরু করে বুক ফার্ম, তারপরে আনন্দ, এরকম করে লিস্ট করে দেবো। ভিডিওগুলো প্রতিদিন অবশ্যই দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর নিচে কমেন্টে জানাবেন। চলুন অন্যান্য বিষয়গুলোও জেনে নিই। আসছে কিশোর ভারতীর ওপরেও 2টি বই, দেখতেই পাচ্ছেন এখানে সামনে, কিশোর ভারতী সেরা উপন্যাস সমগ্র আর কিশোর ভারতী সুবর্ণ জয়ন্তী কমিক সমগ্র 4। দুটো বই খুব ভালো। প্রথমত সেরা উপন্যাস সমগ্র তো একটা বড় ব্যাপার, সুবর্ণ জয়ন্তী বর্ষ সংকলন লেখা রয়েছে, তো এই বইটা কিন্তু ভালোই হবে, কারণ সেরা উপন্যাসগুলো থাকছে। সূচিপত্র হাতে পাইনি। আর কিশোর ভারতীর সুবর্ণ জয়ন্তী কমিক সমগ্র 4 এটা ভালো হবেই, এই কারণে এর আগে 3টি কমিক সমগ্র আমি পড়েছি, সেগুলো বেশ ভালো। আর বিভিন্ন পুরনো হারিয়ে যাওয়া কমিক্সগুলোকে খুঁজে পাওয়া যায় কিশোর ভারতীতে। আগে যে সমস্ত সংখ্যাতে, পূজাবার্ষিকী সংখ্যাতে কিশোর ভারতীর কমিক্সগুলো ছিল, সেগুলোকে একত্রিত করে এই বইগুলোকে তৈরি করা হয় আসলে। তো দেখা যাক, এই বইটারও ওপর নজর রয়েছে। বর্তমান দিনে খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বাস্থ্য এবং শরীরচর্চা, স্বাস্থ্যের ওপরে অবশ্যই আমাদের জোর দেওয়া উচিত। সেই জায়গা থেকে শরীর ও স্বাস্থ্যের ওপরে চিরন্তন আয়ুর্বেদ নামে একটি বই আসতে চলেছে, এবং তার উপর আরও একটি বই ডক্টর সমর বসাকের আসছে, সেটিও দেখতে পাচ্ছেন এখানে। তো আমার আয়ুর্বেদের বইটার ওপর একটু ইন্টারেস্ট রয়েছে। এখানে বলে রাখা ভালো, ছবির নিচে লেখকের নাম না দিয়ে তাড়াহুড়োতে এখানে টপিকটার নামই দিয়ে দেওয়া হয়েছে শরীর ও স্বাস্থ্য, এটা একটু ভুল হয়ে গেছে আর কি। তো তাড়াহুড়োতে পত্রভারতীর এই কোলাজগুলোতে কিছু মিস্টেক রয়ে গেছে। যাই হোক, চলুন আরও কিছু জেনে নিই আপডেট। বাঙালির কালচারাল আইকন অবশ্যই সত্যজিৎ রায়, এবং সেই জায়গা থেকে সত্যজিৎ রায়ের ওপরেও বই রয়েছে। বরুণ চন্দ্রের লেখা সত্যজিৎ কথা নামে একটি বই আসতে চলেছে, এবং বরুণ চন্দ্র তো বিভিন্ন চলচ্চিত্র এবং টেলিফিল্ম ইত্যাদি বিভিন্ন বিষয়ের সাথে সত্যজিৎ রায়ের সাথে অ্যাসোসিয়েটেড ছিলেন, তো আমার মনে হয় যে এই বইটাতে অনেক কিছু জানতে পারবো। আর তাছাড়া টাটা স্টোরিজ নামেও একটি বই আসছে, যেটা হরিশ ভাটের লেখা, তো এই দুটো বইকেও নিবন্ধের জায়গা থেকে দেখতে পারেন। চলুন অন্যান্য বইগুলো দেখে নিই। তো শেষ হলো আজকের পর্ব। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। চেষ্টা করলাম বইমেলাতে যে সমস্ত পত্রভারতীর বইগুলো বেরোচ্ছে সেগুলো সমস্তটা দেখিয়ে দিতে। তো মোটামুটি প্রায় 32-33টা বই রয়েছে, আমি গুনে দেখেছি। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন আর কোন প্রকাশনী দেখতে চাইছেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।